আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দেশবাসী, বাংলাদেশ গতকাল 5 আগস্ট স্বৈরাচার মুক্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরও রাজধানী ঢাকার উত্তরার এবং বাড্ডার কিছু কিছু জায়গায় নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছে। রাজধানীর উত্তরার পূর্ব থানা থেকে অকাতরে গুলি করে 5 আগস্ট বিকাল 4টা থেকে রাত 3টা-4টা পর্যন্ত এবং বাড্ডাও সেরকম সময় পর্যন্ত নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে ভারতের রয়্যাল এজেন্টরা। আর এদেরকে আন্ডারগ্রাউন্ড নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, বর্তমানও যে অবস্থান করছে সে ওয়াকারুজ্জামান। এই ওয়াকারুজ্জামানের অনতিবিলম্বে বহিষ্কার করে তার শাস্তির আওতায় আনার জন্য আমি আমার বাংলাদেশের বর্তমান নিযুক্ত তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীতভাবে অনুরোধপূর্বক আহ্বান জানাচ্ছি। তৎসঙ্গে বাংলাদেশের সকল পুলিশ অফিসার সহ বাংলাদেশের অভ্যন্তরে এখনও যে আওয়ামী লীগের স্বৈরাচারী আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা আমলারা রয়েছে, সব ধরনের নেতাকর্মীকে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আবারও বাংলাদেশের বিজয়ের অভিনন্দন জানিয়ে সেই শহীদ বৈষম্য বিরোধী ছাত্র জনতার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনে এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।